হস্তিনাপুরের রাজসভা। ধৃতরাষ্ট্র তখন রাজসিংহাসনে বসে, কিন্তু চোখে দৃষ্টি নেই। রাজ্য শাসন, রাজকার্য পরিচালনা সবকিছু প্রয়োজন জ্ঞান ও নীতি। আর এই নীতির অন্যতম পথপ্রদর্শক ছিলেন তার সৎ ভাই বিদুর। বিদুর ছিলেন জন্মের শূদ্রকুলে, কিন্তু জ্ঞান ও নায়দদের তিনি সকলে শ্রেষ্ঠ। রাজনীতির গভীরতা, নৈতিকতা, গুরুত্ব ও মানুষের স্বভাব সম্পর্কে বিদুরের ধারণা অসাধারণ ছিল। তিনি ধৃতরাষ্ট্রকে সব সময় সৎ ও ন্যায়ের পথে চলতে পরামর্শ দিতেন। কিন্তু দুর্যোধন বিদুরকে সহ্য করতে পারত না। বিদুরের সত্য কথা তার গর্বে আঘাত করত। একদিন সভায় বিদুর স্পষ্টভাবে বললেন, অধর্মে পথে চললে পতন নিশ্চিত, আর ধর্মের পথে থাকলে যে কোনো বাধা পেরোনো সম্ভব। দুর্যোধন রেগে গিয়ে বিদুরকে অপমান করল। তবু বিদুর শান্ত রইলেন। তিনি জানতেন, রাগে নয়, নীতিতে জয় আসে। ধৃতরাষ্ট্র নিজের পুত্রের প্রতি পক্ষপাতদুষ্ট ছিলেন। তিনি জানতেন দুর্যোধন ভুল করছে, কিন্তু তাকে থামানোর সাহস ছিল না। বিদুর বললেন, হে রাজন, অন্ধ শুধু চোখে হলে ক্ষতি কম, কিন্তু বুদ্ধিতে অন্ধ হলে রাজ্যের সর্বনাশ নিশ্চিত। তিনি আরও বললেন, দুষ্টের সঙ্গ, লোভের পথ শেষমেশ নিজেরই ক্ষতি ডেকে আনে। ধৃতরাষ্ট্র অস্থির হয়ে পড়লেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারলেন না। বিদুর বললেন, মহারাজ, লোভ মানুষকে ভেতর থেকে ধ্বংস করে। সত্য কথা বলা মানুষকেই শোনা উচিত। মহারাজ, এখনই দুর্যোধনকে থামান, না হলে কুরুক্ষেত্রের রক্তক্ষয় অনিবার্য। আমি পারি না বিদুর, আমি পুত্র স্নেহে অন্ধ। বিদুরের কথাই সত্যি হল। অধার্মিক দুর্যোধনের অহংকার কুরুক্ষেত্রের ভয়াবহ যুদ্ধ ডেকে আনল। কৌরবদের পতন হল, রাজ্য ধ্বংসপ্রায়। আর তখন সবাই মনে করল বিদুরই সত্য বলেছিলেন। উপসংহার: বিদুরের নীতি আজও সমান প্রাসঙ্গিক। তিনি শিখিয়েছিলেন, যে ধর্ম করে তার শক্তিকে কেউ হারাতে পারে না, আর যে অধর্ম করে তার পতন কখনো এড়ানো যায় না। বিদুরের জ্ঞান, ধৈর্য ও সত্য নিষ্ঠা চিরদিনের আদর্শ হয়ে রইল।